আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন, শুক্রবার। সর্বোত্তম দিন হলো, সারা সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। শুক্রবার আপনাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাতে যাচ্ছি সূরা কাহাফ থেকে। সূরা কাহাফের অনেক ফজিলত আছে। জুমার দিন যে ব্যক্তি 10টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। এই জন্য আপনাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাতে চাচ্ছি, একটু দেখেন। আমার নাম হাফেজ মাওলানা মুফতি মঈনুদ্দিন আল হাবিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى صدقت يا رب العالمين। মাশাআল্লাহ, মধুর কণ্ঠ আমার বন্ধু হাফেজ মাওলানা মঈনুদ্দিন সাহেব এবং আমার ওস্তাদ এবং আমার বন্ধু ফের। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। কেমন হলো কোরআন তেলাওয়াত অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। ধন্যবাদ।